হ্যালো বন্ধুরা, আজ ঠিক বিকেল বেলা বেরিয়ে পড়েছি আমি আর দেব কলকাতার কাছে পাটুলির লেক সাইডে। এখানে কিন্তু কি আছে আমি তো দেখবো, সাথে আপনারাও দেখুন। অনেকেই বলেছেন যে কলকাতার কাছে কিছু নেই, তো আমাদের শহর কলকাতা সত্যিই ভালোবাসার শহর। তো এই ভালোবাসার শহরের কাছে এত সুন্দর, একদম হাইওয়ের পাশের রাস্তা, মা দুর্গাকে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আর সন্তানকে কোলে নিয়ে মায়ের সেই আদর। এখানে কিন্তু আবার দেখাচ্ছে মা দুর্গাকে আহ্বান করার জন্য সবাই বেরিয়ে পড়েছে। ভালো এখানকার শিল্পকলা, জাতি ধর্ম নির্বিশেষে এই সামনের স্ট্যাচুগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু আমার তো দারুণ লাগছে। আর এই যে মা দুর্গাকে কিরকম ভাবে সাজিয়েছে দেখুন, ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দিন কিরকম লাগছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির না, তার একটা রেপ্লিকা। মা ভবতারিণী দাঁড়িয়ে আছেন, সাথে এই যে দুজন ঢাকি কিরকম ঢাক বাজাচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা। আর এখানে কিন্তু আবার দেখাচ্ছে বিবেকানন্দ রামকৃষ্ণ আর মা শারদাকে নিয়ে এগিয়ে চলেছে, ঠিক হাইওয়ের পাশেই কিন্তু এখানে। এই যে দারুণ লাগছে জায়গাটা, তাই না? চলুন এবার এগিয়ে যাওয়া যাক, আর কি কি আছে সেটাও দেখি। মন্দিরটা দূর থেকে সত্যিই যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আর এই যে সেলফি জোন, কম বয়সী যারা রয়েছেন তারা আজকাল রিল সেলফি তুলতে ভালোবাসেন, তো তাদের কিন্তু ভালোই লাগবে এইখানটা এসে। তবে ফ্যামিলি নিয়ে এলেও ভালো লাগবে, বিকেলটা কিন্তু খুব সুন্দর জমে যাবে। শুধু এইখানে এসে ফটো তুললেই হবে নাকি? ফটোর সাথে সাথে আপনারা দেখুন সামনে কত ফুড কোর্ট রয়েছে। যারা চা প্রেমী তারা কিন্তু এখান থেকে এসে চা খেতেই পারে। আর আমি আবার দেখছিলাম যে এই যে আরে সামনে যে ব্রিজটা দেখছেন না, ওটা কিন্তু হাওড়ার ব্রিজ না, লাইটিং করা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। অন্ধকারের মধ্যে দূরে আলো ফুটে উঠেছে। এই যে দূরের আলোতে এত সুন্দর এই মডেলগুলো সাজানো রয়েছে না, মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে যেন পুজো মণ্ডপে যাবে। আর এই যে ফুডকোর্ট গুলো, এখানে কিন্তু ফুডকোর্টের নামগুলো দারুণ। খাবো কি, আবার বৈঠকখানা, নানান রকম খাওয়ার জিনিস রয়েছে। মিনিমাম 100 টাকা থেকে স্টার্ট, যার যেরকম পকেট রেঞ্জ সে কিন্তু খেতেই পারে। নানান রকম রয়েছে। যারা ফুটবল প্রেমী তাদেরও কিন্তু এই জায়গাটা ভালো লাগবে। আমি কিন্তু আবার প্রচেষ্টা চালাচ্ছিলাম যে ফুটবলটাকে ধরবো বলে, কিন্তু আমার হাতের নাগাল এলো না, ফুটবলটা কিন্তু অধরাই রয়ে গেল। একটুখানি ফটো তুলেই নিলাম। আপনাদেরও কিরকম লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আর এইখানে আসার কিন্তু খুব সহজ পদ্ধতি, খুব সামনেই কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে নেমে একটু হাঁটা পথ। আর যারা ধর্মতলা দিয়ে আসবেন মনে করবেন, তারা কিন্তু স্প্ল্যানেড থেকে S24 পৌঁছতে পারবেন। বাহ, লেকের মধ্যে এই বৃষ্টি টপ টপ করে পড়ছে, আর এই স্পটলাইট গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। বৃষ্টি ভেজা দিনে দারুণ কিন্তু এই বিকেলটা আমি এনজয় করছি। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকুন, সুস্থ থাকুন।